ঝাড়গ্রাম প্যালেসের পার্ট 1 যারা যারা দেখোনি এক্ষুনি গিয়ে দেখো। সো এটা হলো পার্ট 2। চলো তাহলে প্রচুর কথা বলার আগে একটু ইনফরমেশন দিয়ে নিই। এই প্যালেসটাকে তৈরি করেছিল আগে সেটা বলি। অ্যাকচুয়ালি 1574 সালের দিকে মল্ল রাজাদের পরাজিত করে রাজপুত যোদ্ধা সর্বেশ্বর সিং চৌহান এই প্রাসাদটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল। আর এখানে না প্রচুর পরিমাণে শুটিংও হয়েছিল, যেমন রানী অরুন্ধতী কোয়েলের যে মুভিটা আছে ওই মুভিটা, তারপরে দুর্গেশগড়ের গুপ্তধন, তারপরে সন্ন্যাসী রাজা, এই সমস্ত মুভিতে কিন্তু তোমরা এই প্যালেসটার ক্লিপ দেখতে পারবে। তাই আমি একটু এই ছোট্ট ইনফরমেশানগুলো দিয়ে দিলাম। যাই হোক, এখন আমি বলি যে আমি এত সাজুগুজু করেছি কেন অদ্ভুতভাবে। অদ্ভুতভাবে না, আমি জানি আমাকে ভালোই লাগছে। সো এত একটা সুন্দর জায়গায় আসবো, আর যে যে জায়গাটা এত সুন্দর, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এইরকম জায়গা না আমার সত্যি খুব ভালো লাগে। আর তারপরে এখানে এসে এত সুন্দর সাজবো না, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম শাড়ি পরবো, বাট একটু বেশি সাজগোজ হয়ে গেছে আমার মনে হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, আমার কাছে সেকেন্ড অপশান ছিল না, তাই ভাবলাম চলো আর কি করা যাবে, একটু সাজগোজ তো হতেই পারে এত সুন্দর জায়গায় এসে। আর আমি কিন্তু শাড়ি পরে পরে যেদিন এসছি সেদিন কিন্তু শাড়ি পরিনি, সেই রাতটা জাস্ট কোনোভাবে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়েছিলাম। পরদিন আমি জাস্ট ফ্রেশ হয়ে রেডি হয়ে সুন্দর করে শাড়ি পরে, আর আমি নই, এই প্যালেসে এখানে যারা যারা ঘুরতে আসে সবাই কিন্তু শাড়ি পরে, সিরিয়াসলি। আর শুধুমাত্র এই প্যালেসে যারা যারা আসছো, প্যালেসে থাকতেই পারো অবশ্যই, কিন্তু তোমরা চাইলেও কিন্তু আশেপাশে একটু ঘুরে দেখতে পারো, কারণ ঝাড়গ্রামে কিন্তু প্রচুর ঘোরার জায়গা রয়েছে, কিন্তু আমরা ঘুরিনি, অত টাইম আমাদের ছিল নয়। আর এই প্যালেসটাই কিন্তু অনেকটা বড়, তোমাদের কিন্তু টাইম কাটবে না সমস্ত জায়গা সুন্দর করে দেখতে। আর হ্যাঁ, এই প্যালেসে আমি অনেক জায়গা ঘুরেছি যে জায়গাগুলো তালা বন্ধ থাকে। আমি যে মালিক ছিল তার কাছে একটু রিকোয়েস্ট করেছিলাম যে আমি ভিডিও করছি বা একটুখানি দেখবো, আপনারা যদি একটু খুলে দেন। তারা কিন্তু তালা খুলে দিয়েছিল, আমি সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখেছিলাম। যাই হোক, অনেক বকবক করলাম, একটুখানি ইনফরমেশান দিলাম, তোমাদের মনে হলো আশা করি। আর তোমরা গুগলে সার্চ করো ঝাড়গ্রাম রাজবাড়ি প্যালেস, সেখানে যে নাম্বার পাবে সমস্ত ডিটেলস তারা আমার থেকে ভালো দিয়ে দেবে। যাই হোক, আর বেশি বকবক করবো না, ভিডিওটা অনেক দিন পর ছাড়লাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা একবার হলেও কখনো ঘুরে যাও এখানে, গরমকালে এসো না প্লিজ, ভীষণ গরম, রুমে এসি থাকলেও কিন্তু গরম লাগবে। একটু তোমরা চেষ্টা করো একটু শীতকাল বা একটু বসন্তকালের দিকে আসার, ভীষণ ভালো লাগবে। যাই হোক, অনেক বকবক করলাম, আর বকবক করবো না। আর আমার ভিডিও যারা যারা প্রথমবার দেখছে তারা তারা আমার এই পেজটাকে একটুখানি ফলো করে দিয়ে যাও। চলো টাটা, বাবাই, লাভ ইউ অল, লাভ ইউ অল। উফ, এত বকছি আমি, কথাই আটকে যাচ্ছে। যাই হোক, সবাই খুব ভালো থাকো। আর এই যে আমার বরকে দেখিয়ে এই ভিডিওটা শেষ করলাম। টাটা, বাবাই।